হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে তোমাদের জন্য নিয়ে এসেছি সরস্বতী পূজার ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গিয়েছে, সরি। কিন্তু এখন দেখে নাও ব্লগটা। তো সকালে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে আমরা চলে এসেছি আমাদের বিল্ডিংয়ে সরস্বতী পুজোতে। তো সবাই মিলে আমরা এই বিল্ডিংয়ে সরস্বতী পুজো আয়োজন করা হয়েছে। তো সেখানে এসেছি, অঞ্জলি দিলাম, পূজা হলো, তারপরে মা এরকম প্রদীপ জ্বালাচ্ছিল, তারপর সবাইকে চন্দনের তিলক দিয়ে দিচ্ছিল। তারপরে আমরা দুপুরবেলা চলে আসলাম জগন্নাথ হলে। এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, এটা আমার লুক আজকে। তো তারপরে আমরা একে একে এই যে নদীর মধ্যে যে সরস্বতী প্রতিমা গড়েছে, এইখান থেকে সমস্ত সরস্বতী প্রতিমা দেখি। তো অনেক সুন্দর সরস্বতী প্রতিমাগুলো, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপর আমরা একে একে সমস্ত সরস্বতী প্রতিমাগুলো দেখতে লাগলাম, কোনটা বেশি ভালো, কোনটা একটু ভালো হলে আরেকটু ভালো হলে সুন্দর লাগতো, সেগুলো আলোচনা করলাম। তারপরে তুলে নিলাম কিছু ছবি। তো চলো দেখে নিই। এই যে আমার ছবি, আমিও কয়েকটা ছবি তুলেছি আর বোনও অনেকগুলো ছবি তুলেছে। তো এখানে তোমাদের কিছুটা দেখাচ্ছি। ছবি তুলে সব প্রতিমা, কিছু প্রতিমা থেকে শেষ করে আমরা পাঁপড় খেয়ে নিলাম। তারপর খেলাম ছোলার, মানে যেরকম ঝালমুড়ি হয় না, সেরকমই ছোলা মাখা করেছে। তো এখানে খেয়ে নিলাম, মা খাইয়ে দিচ্ছিল বোনকে। তারপর আমরা আরও মাঠের সব ঠাকুরগুলো দেখছিলাম, অনেক ঠাকুর ফ্রেন্ডস। এখানে অনেকগুলো প্রতিমা, দেখে দেখে শেষ করা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক ভিড় ছিল এই দিন, অনেক প্রচণ্ড ভিড়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় অল্প কিছু প্রতিমা দেখে আমরা মেইন যে একটা মেইন একটা যে মন্দির, ওইখানে চলে যাই। মেইন মন্দিরে আমরা ভালো করে প্রণাম করি দেখে দেখে। তারপরে আমরা আরেকটুখানি ঘুরে চলে আসি বাসার উদ্দেশ্যে, গাড়িতে আমরা উঠে পড়ি। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমাদের সাথে এভাবেই থাকো, বেশি বেশি করে সাপোর্ট করো।